গতকালের ভিডিওতে আমার দিদিভাই এক কমেন্ট করে বলেছিল, তুমি কোথায় থাকো, তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েনি? আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে। সত্যি দিদিভাই, কাল পর্যন্ত কিন্তু ঠান্ডা ছিল না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি, দেখছি বেশ ঠান্ডা। তাই ঢুকে গিয়ে আবার মাফলার চাদর সবটা জড়িয়ে নিয়ে তারপর কিন্তু বাসি কাজ শুরু করেছি। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো মঙ্গলবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 5:45 হবে। তো উঠেছি কিছুক্ষণ আগে, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম ঠান্ডা, তাই আবার ঘরের মধ্যে গিয়ে বসেছিলাম। ঘুমটা তো ভেঙেই যাচ্ছিল, কারণ কি তোমাদের দাদাভাই আজকেও তো বাড়িতে নেই। তো সেই জন্য ফাঁকা ঘরে খালি বারবার ঘুম ভেঙে যাচ্ছে। এমনিতেও কালকে অনেকটা তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়েছিলাম মা মেয়ে দুজনে, তো সেই জন্যই মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙলেও সকাল সকাল ঘুম বের হয়নি, কারণ বেশ ঠান্ডা। তো তারপরে এই 5:30 পৌনে 6টার দিকে বেরিয়েছি। বেরিয়ে এখন সকালের বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। ঘরদোরগুলো ঝাড় দিয়ে এখন বাড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। এদিকে বাসি ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেল। বাসি কাজ সেরকম কোনো নেই, জামা কাপড়ও সেইভাবে কাছাকাছি নেই, অনেকটাই কাজের চাপ কম। ঝাঁটাটা ভালো করে ধুয়ে নিলাম, আর তারপরে দেখা হচ্ছে কিছুটা সময় পরে একেবারে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর এখন চুলটাও আঁচড়ে নিচ্ছি। আর এই মুহূর্তে দেখলাম তোমাদের দাদাভাই বাড়ি আসলো, জানতাম না। ও রাতে আসবে বলেছিল, যে যদি তাড়াতাড়ি হয় যাবো, কিন্তু হয়নি বলে আসেনি। সকাল সকাল এসে গেছে, আবারও যাবে, কিন্তু আজকে দুপুরের কাজ হলে তবে শেষ, মানে আজকে রাতে ফিরবে একেবারে। তো সেটাই ভেবেছিলাম। তো দেখলাম হঠাৎ করেই এই সময়ই দেখলাম বাইরে পায়ের আওয়াজ শুনে একটু তাকিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে। তারপরে দেখলাম তোমাদের দাদাভাই ঢুকলো। যাই হোক, এখন যেহেতু ঠান্ডার সময় পড়ে গেছে, ঠান্ডার সময় একটু আমরা বেশি রোদে থাকি, তো এতদিন না যত্ন করলেও, তাই ভাবছি আজ থেকে নিজের প্রতি একটু খেয়াল করতেই হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সবারই কিন্তু নিজের প্রতি যত্ন খেয়াল নেওয়া অবশ্যই দরকার। আর এই যে এই মুহূর্তে দেখছি পায়ের আওয়াজ পেয়ে ভাবলাম কি আসছে, হঠাৎ করে তো কেউ আসবে না। তো দেখলাম এই যে, যাই হোক, এখন মেয়ে কিন্তু এখনও ওঠেনি। গতকাল ভোরবেলা উঠেছিল, কিন্তু আজকে মানে ঘুম ভেঙেছিল, কিন্তু তখন ভাবলাম যে না, আজকে আর উঠতে হবে না, ঠান্ডা পড়ছে, ওকে বললাম, কিন্তু এখন সকাল হয়ে যেতে ডাকছি, মোটেও উঠছে না। তো যাই হোক, স্কুল আছে, রান্নাবান্না আজকে সেরকম কোনো কিছুই করবো না। মেয়েকে জিজ্ঞেস করছিলাম কি রান্না করবো, বলছে ঘি আর আলু ভাজা। তো বেশ, তাই ওকে একটা ডিম ভাজা করে দেবো, ঘি আর আলু ভাজা। তারপরে আমার যা হয় সেটা, আমি একা থাকলে না খাওয়া নিয়ে খুব একটা মাথা ব্যথা হয় না আর কি। যা হোক, আমার তো কোনো কিছুই ব্যাপার নয়, যা হোক খেয়ে নিলেই কোনো অসুবিধা হয় না। কালকে রাতের একটু দুধ রয়ে গেছিলো, তাই মেয়েকে চা করে দেবো ভাবলাম। তোমাদের দাদাভাইকে বললাম চা খাবে, ও বললো না, খেয়ে এসেছি। তাই ভাবলাম তাহলে আমার জন্য একটু দুধ চা করে নিই, মাঝে মধ্যে একাদিন খেতে ভালোই লাগে। তো চাটা খাওয়া দাওয়া করে ওদিকে রান্নাবান্না করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজকে আমাকে দিতে যেতে হয়নি, মেয়েকে খাইয়ে আমি রেডি হয়েছিলাম যাবো বলে। তারপরে ওই যে পাশের বাড়ির আরেকজন যায়, তার বাবা বাড়ি চলে এসেছিলো, তাই তার বাবাই নিয়ে গেছে। তাই ভাবলাম কাজ তো কিছুই নেই, তাই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। মানে সেই তো কিছুদিন আগে ডিপ ক্লিন করেছিলাম, খুব বেশি নোংরা হয়নি, তবে হালকা পাতলা থেকে পরিষ্কার করলে কিন্তু অতটা প্রেসার পড়ে না। রান্না বলতে ওই তো যেমন কথা তেমন, ঘি আর আলু ভাজা ডিম ভাজা করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি। আর ছোলা আলু সিদ্ধ করেছিলাম, সেই দিয়ে টিফিন দিয়েছি। আমিও ওই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আপাতত আলু ভাতে ভাত আছে। আর আমি কি করেছিলাম জানো তো, একটা টমেটোকে চাকা চাকা করে ভেজেছিলাম, একটা বেগুন ভেজেছিলাম, পেঁয়াজ লঙ্কা ভাজা করে আলু ভাতের সঙ্গে ভালো করে মাখিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। টমেটো ভাজা, বেগুন ভাজা, আলু ভাতে দিয়ে পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে মাখিয়ে দারুণ লাগছিল। আর একটু সবজি দিয়ে ডাল করে নিয়েছিলাম, তো ওইটাই আজকে খাওয়া দাওয়া করেছি। তো সেই জন্য বিশেষ কিছু রান্নাবান্না নেই বলে তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করিনি। তারপরে দেখো, রান্নাঘরের কৌটোগুলো নামিয়ে ভালো করে জায়গাটা ভিজে কাপড় দিয়ে মুছে, কৌটোগুলো একটু হালকা করে ভিজে কাপড়ে মুছে নিলাম। আর তারপর আবার জায়গা মতো গুছিয়ে নিচ্ছি, কারণ কাজ সেরকম নেই, সময় নষ্ট করে লাভ নেই। তাই এই সময়গুলো হালকা পাতলা পরিষ্কার যদি করে নিই, তাহলে কিন্তু একেবারে ডিপ ক্লিন আমাদের করতে লাগে না। যে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে, একসঙ্গে এত বাসন না রেখে একটু একটু জমলে মেজে নিলে কষ্ট কম হয়। হ্যাঁ গো দিদিভাই, কষ্ট কম হয়, তবে কী বলতো, যেহেতু জলের সমস্যাটা, মানে 3 টাইম জল দেয় তো, আর সেভাবে জল ধরে রাখা হয় না। আর আমার ড্রামটা বর্ষাকাল ভোর জল ব্যবহার করিনি, সেই জন্য ওটাকে এখনও পরিষ্কার করে জলটাও ভরা হয়নি। আর বারবার ওই পুকুরটাও সেভাবে যেতে ইচ্ছা করে না আর কি। তারপরে শীতের দিনে
ছোট্ট মানে বেলা, তো এই কাজে ও কাজে হয়ে যায়, সেই জন্যই ভেবে রেখে দিই আর কি যে একবারে হয়ে যায়। আর ঠিকই বলেছো, অল্প অল্প থাকলে করলে অতটা কষ্ট হয় না। এই যে ওই জন্যই আজকে রান্নাঘরটা দেখো হালকা পাতলা নোংরাকেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি, যাতে আমাকে ডিপ ক্লিন করতে না হয়। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এই এত সুন্দর কমেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য। SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে, তোমার কথা এবং কাজকর্ম ভীষণ ভালো লাগে, তাই শত ব্যস্ততার মাঝেও তোমার ভিডিওগুলো দেখি। থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর জানি না আমার কথাগুলো আর কাজকর্ম তোমাদের এত ভালো লাগে, সত্যি আমি ভাবতেও পারিনি যে সত্যি আমি কিন্তু যেমন নর্মালি কথা বলি সেইভাবেই তোমাদের সঙ্গে বলি, আর যেমন আমার নর্মাল লাইফস্টাইল সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, এর জন্য আলাদা করে কিছু করি না। তবে হ্যাঁ, তুমি যে বলেছো না, আমারও কিন্তু খুবই ভালো লাগে নর্মাল জিনিসটা, একেবারে অরিজিনাল জিনিসটা সত্যিই ভালো লাগে। আমিও তোমার ভিডিও দেখি, আমারও খুব ভালো লাগে। তবে সবসময় কমেন্ট করা হয় না, তবে দেখি কিন্তু আমি তোমার ভিডিও, খুবই ভালো লাগে। আর আমাদের সাধারণ জীবনযাত্রার মধ্যেই আমরা অভ্যস্ত, এগুলোকেই আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলো বাকি কাজ করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে এবং আমার ভিডিওগুলো দেখে পাশে রয়েছে। কমেন্ট করেছে MJ অধিকারী ফ্যামিলি, SM সিম্পল হাউসওয়াইফ, রয়েছে শ্রেয়সী ব্লগ, ছোট্ট পাখি, মামনি বাগদি, প্রশান্ত হালদার, নিফাস ডায়েরি। এছাড়াও কমেন্ট করেছে আশুতোষ চক্রবর্তী, ডোনা, মৌলানা সেনাপতি। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর ওদিকে সমস্তটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে নিয়েছে, জল ঝরতে দিয়ে নিলাম। আর তারপর গ্যাসটাকে দেখো সুন্দর করে মুছে নিচ্ছি। রান্না করার পর কিন্তু এখনও পরিষ্কার হয়নি, ভেবেছিলাম রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করব তাই একেবারে তখন পরিষ্কার করে নেব। তো এই সাবান দিয়ে সুন্দর করে একেবারে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন আর কাজকর্ম সেরকম কিছু নেই, এবার একটু খাওয়া দাওয়াটা করে রেস্ট নিয়ে নেব বিকেলে, তারপরে আবার দেখা হবে আর কি। তারপরে দেখো এই যে কয়েকটা জিনিস ধুয়ে রেখেছিলাম, ট্রেগুলো, তারপরে এই যে বাসনগুলো বিকেলে মানে দুপুরে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন গুছিয়ে নেবে। এখন বাজে 3:30 মতো। তো মেয়ে বলছে সাইকেল চড়তে যাবে, তাই নিয়ে যাবো ওকে। তো এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে যাব। তো এই ট্রেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, কারণ ওর মধ্যে সেই হাতা চামচ এইগুলো সব রেখে দিই, সেই জন্য একটু নোংরা পড়েছিল, তো সেইগুলো আবার সুন্দর করে রেখে দিচ্ছি। আর এবারে কিন্তু অনেকটা জায়গা বার হয়েছে, এখানে অনেক কিছু আমি কাজ করতে পারবো, মানে এই তরকারিপত্র ঢালতে বা কোনো কিছু রাখতে সুবিধা হবে। আর এখন এই যে বাসনগুলো জায়গা মতো গুছিয়ে নিচ্ছি, যেখানে যে জিনিসটা থাকে সবটাই কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো সেই দুপুরে জল ধরতে দিয়েছিলাম, এখন কিন্তু সুন্দরভাবে জল ঝরে গেছে। আর এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। গোছাতে গিয়ে দেখলাম বাটিগুলো খুব এলোমেলো রয়েছে, তাই বাটিগুলোকে সবগুলোকে নামিয়ে তারপর সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ওদিকে বাটিগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে থালাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যদিও এতগুলো থালা আমাদের লাগে না, তবুও বাইরে রাখা আছে আর কি, ওই জলে ফলে ঢাকা দিতে কখনো ব্যবহার হয়। আর তারপরে এই যে কয়েক কাপ টাপ যেগুলো ছিল, হাতা যেগুলো যেখানে যা রাখার আর কি, সেই জায়গাগুলো রেখে দিচ্ছি। এরপর ঘরদোরগুলো ঝাড় দেবো, তারপরে একটু বিকেলে বাইরের দিকে যাবো। আর সেরকম কোনো কাজকর্ম নেই, তবে আজকে রাতে রান্না হবে, যেহেতু আজকে রাতে তোমাদের দাদাভাই চলে আসবে। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে। তাই এখন এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, সন্ধ্যা দিয়ে একটু চা খাওয়া দাওয়া করে নেবো, তারপরে মেয়েকে পড়াতে বসবো। আর পরীক্ষা বেশি দিন বাকি নেই, ডিসেম্বরের 2 তারিখ থেকে। জানি না আর কতদিন রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে পারবো, কারণ পরীক্ষা, তার মধ্যে অনুষ্ঠানের নাচ গান সমস্ত কিছু রিহার্সাল সবটাই কিন্তু শুরু হয়ে গেছে। তো এখন থেকেই চলছে, প্রচণ্ড চাপেও আছি জানো তো। তার মধ্যে এই মানে ভিডিও, তার সঙ্গে আবার এক্সট্রা করে এখন ফেসবুকের ভিডিও অ্যাড হয়েছে। তো তোমরা অনেকেই শুনেছো ফেসবুক কিন্তু আমাকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে, তাই জন্য কাজ না করলেও হয় না। তো সব মিলিয়ে দুটো নিয়ে, তারপরে মেয়ের সমস্ত কিছু নিয়ে ভীষণ চাপ, মানে সারাদিন প্রচণ্ড ব্যস্ততায় থাকি আর কি।
তো যাই হোক, এদিকে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল। আজ ভাবলাম একটু ধুনো দেবো, অনেক দিন হয়ে গেল ধুনো দেওয়া হয়নি। তারপরে প্রচণ্ড এবছর এত মশা হয়েছে কি বলবো, সেই জন্য না ধুনো দিলে বেশ ভালোই লাগে। সন্ধ্যাবেলা ঘরে একটু ধুনোর গন্ধ হলে বেশ মনটাও ভালো লাগে, আর মশার উপদ্রবটাও কমে। সব কিছুর যেমন এমনি মানে আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাও থাকে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো নারকেল চিপড়ার মধ্যে ভালো করে ধরিয়ে ধুনোটা নিয়েছি, আর এখন এটাকে চারিদিকে গোটা ঘর দুয়ার বাইরে সব দিকে ঘুরিয়ে আনবো। তো এখন দেখো ঠাকুরের কাছে ঘুরিয়ে তারপরে এক এক করে ঘরে, রান্নাঘরে, তুলসী মন্দিরের ওখানে সমস্তটাই কিন্তু ঘুরিয়ে আনবো। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই দেখা হবে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। আর আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, সকালেও ঠান্ডা লাগছিল, আর এখন সত্যি কথা বলছি ভালোই ঠান্ডা লাগছে। আর এদিকে দেখো আমি ধুনো দিচ্ছি, তো মেয়ে ধুনোর পেছনে পেছনে ছুটছে। আসলে ঘরের মধ্যে ধুনোর ধোঁয়া হয়ে গেছে, তো ওর অসুবিধা হচ্ছে, সেই জন্য বাইরে বেরিয়ে এসছে। আর এখন ধুনো টুনো দিয়ে চলে এসেছি চা বানাতে। তাহলে চলো আজকের ভিডিওটা আপাতত এটুকুই। দেখা হচ্ছে আবারও আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।